নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা আরেকটি নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। আপনাদের সকলকে নিয়ে একটি অপূর্ব সুন্দর আশ্রমে পৌঁছাবো। শীতকালে একদিনে ঘোরবার একটি আদর্শ জায়গা। আপনি এখানে রাত্রিবাসও করতে পারেন। আমরা শিয়ালদা স্টেশন থেকে জার্নিটা শুরু করেছি। আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আমরা আজকে বনগাঁ লাইনের বারাসাত স্টেশনে পৌঁছাবো। আমাদের গন্তব্য আজকে বারাসাত স্টেশন। আমরা বারাসাত স্টেশনে এসে পৌঁছে গেছি। বারাসাত স্টেশনে এই যে ওভারব্রিজ আমাদের 4 নম্বরে নামিয়ে দিয়েছিল। আমরা ওভারব্রিজ থেকে 1 নম্বরের দিকে যাব। চলুন, এই মুহূর্তে আমরা আজকের গন্তব্যের জন্য সবথেকে সহজ পদ্ধতি ট্রেন পথ, আমরা সেই ট্রেন পথ বেছে নিয়েছি। আমরা কোথায় যাব, কিভাবে যাব, সমস্তটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন বারাসাত স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ওভারব্রিজের উপর থেকে। আমাদের গাড়ি 3 নম্বরে ছিল, আমরা এখন যাব 1 নম্বরে। 1 নম্বরে গিয়ে কিভাবে আপনারা যাবেন সমস্তটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজকে প্রথমেই আপনাদের দেখাবো আমরা কিভাবে আশ্রমে পৌঁছালাম, তারপরে আশ্রমে নিয়ে গিয়ে সমস্তটা ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। আমরা বারাসাত 1 নম্বরে যে টিকিট কাউন্টার রয়েছে তার সামনে প্রচুর অটো পাবেন। আপনি চাপাডালি বললেই 10 টাকার বিনিময়ে আপনাকে চাপাডালি পৌঁছে দেবে। চাপাডালিতে এসে একটি রাস্তা টাকি রোডের দিকে গেছে আর একটি কৃষ্ণনগরের দিকে গেছে। আমরা যাব টাকি যে রাস্তাটি রয়েছে, টাকি যাওয়ার সেই রাস্তার দিকে। আপনারা দেখছেন একদম সোজা, একদম এই যে দেখাচ্ছি, এখানে একটি অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে এসে আপনারা কাজীপাড়ার যে অটো রয়েছে সেই কাজীপাড়ার অটোতে উঠলেই আপনাদের আজকের গন্তব্যে 10 টাকার বিনিময়ে পৌঁছে দেবে। আমরা ইতিমধ্যে অটোতে উঠে পড়েছি। আপনাদের সকলকে নিয়ে ধীরে ধীরে আমাদের আজকের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। একদম আমাদের গন্তব্যের সামনে অটো নামিয়ে দিল। আজকে আমাদের গন্তব্য শঙ্কর মঠ ও মিশন। হ্যাঁ, বারাসাতের বুকে সুন্দর একটি আশ্রম, শঙ্কর মঠ ও মিশন। আপনারা কাজীপাড়া অটোতে বললেই আপনাদের এই জায়গায় নামিয়ে দেবে। এখান থেকে হাঁটা পথ 2 মিনিট হেঁটে এলেই একদম রাস্তার উপরে শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে এক সুন্দর আশ্রম। প্রথমেই আশ্রমে ঢুকেই চোখে পড়লো এখানে দুয়ারে রেশনের প্রকল্প চলছে। সকলেই লাইন দিয়ে তার রেশন তুলছেন। চলুন আমরা ধীরে ধীরে আশ্রমের ভিতরে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করি। সুবিশাল আশ্রম, হ্যাঁ সুবিশাল আশ্রম, সুন্দর আশ্রম। আমরা এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো, সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এখানে ভোগের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এখানে এলে আপনি কিভাবে দর্শন করবেন, কি কি দর্শন করবেন, সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। চলুন প্রথমেই এই আশ্রমের ভিতরে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাই। এছাড়াও এখানে একটি চক্ষু ছোট্ট হাসপাতাল রয়েছে। এখানে চোখের যাদের সঙ্গতি নেই আর্থিক, তাদের বিনামূল্যে, এবং যাদের সঙ্গতি রয়েছে স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়। আপনি এক ঝলক প্রথমে আশ্রমটি দেখুন আর এই মন্দিরটি দেখুন, আপনি চোখ ফেরাতে পারবেন না। এত সুন্দর এই মন্দির। আশ্রমের ভিতরে কি
রয়েছে, মন্দিরের ভিতরে কি রয়েছে সম্পূর্ণটা দেখাবো। গেরুয়া রঙের, মনে হবে আপনি বেলুড় মঠে এসে পৌঁছে গেছেন, কিন্তু নয়, এটি বারাসাতের বুকে শঙ্কর মঠ ও মিশন। প্রচুর ভক্ত সমাগম হয় শনি ও রবিবার ছুটির দিনগুলোতে। চলুন প্রথমেই আমরা এখানের যে মন্দিরটি রয়েছে, কি নিপুণ কারুকাজ রয়েছে মন্দিরটিতে উঠতে গেলে কয়েক ধাপ সিঁড়ি আপনাকে উঠতে হবে। আর এই বিশাল যে বিল্ডিংটি দেখছেন, এটি যাত্রীনিবাস। আমি অফিস দেখাবো, যাত্রীনিবাস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে বাদিকে এখন যেটি দেখছেন, এটি ভোগ রন্ধনশালা, এখানেই ভোগ নিবেদন হয়। চলুন আমরা প্রথমে মন্দিরের ভিতরে ঢুকে পড়ি। যেহেতু শীতকাল, চারিদিকে ফুলে ফুলে ভরা। এই ফলকটি দেখে আপনি এর প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন তার সমস্তটা রয়েছে এখানে। আমরা আপনাদের সকলকে নিয়ে চলুন আমরা প্রথমে এই যে মঠে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি ভিতরে যাব। ধীরে ধীরে চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দির চত্বরে ঢুকলেই আপনি পাখিদের কিচিরমিচির আওয়াজ, পাখিদের কলতান সবই শুনতে পাবেন। আপনি মনে হবে আপনার যে আপনি এক অন্য জগতে পৌঁছে গেছেন। উচ্চ পিলার বিশিষ্ট সুন্দর কারুকাজ মন্দিরের অন্দরে। প্রথমেই একটি সুবিশাল নাট মন্দির, যেখানে প্রচুর ভক্ত একসঙ্গে বসে ধর্ম আলোচনা বা বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন। দেখুন কি সুবিশাল নাট মন্দির। ভক্ত যাতে অসুবিধা না হয়, সুন্দর গালিচা পাতা রয়েছে। আমরা ধীরে ধীরে সম্পূর্ণটা দেখাবো। আর এখানে যে ভোগ নিবেদন হয় এখানকারই সবজি দিয়ে, সুন্দর সবজি বাগান করা রয়েছে মন্দিরের ঠিক ডান দিকে। চলুন আমরা প্রথমেই মন্দিরের যে পরিক্রমা মার্গ রয়েছে আপনাদের সেই পরিক্রমা মার্গ দেখাবার চেষ্টা করছি। চলুন আমরা প্রথমে আগে মন্দির পরিক্রমা করব, তারপরে মন্দিরে কি বিগ্রহ রয়েছে বা কি রয়েছে সেগুলো দেখাবো। দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। যাই হোক, চলুন আমরা মন্দির পরিক্রমা করছি। মন্দির পরিক্রমা সুন্দর একটি মার্ক করা রয়েছে। এখানে একটি গোশালা রয়েছে। আরেকটি অনুরোধ সকলের কাছে রাখবো, সকল সনাতনী যারা বাড়িতে বসে দেখছেন, আপনারা একটু শেয়ার করলে আরো সকলে দেখতে পায়, এই অনুরোধ সকলের কাছে রাখছি। যাই হোক, চলুন মন্দির পরিক্রমা করার পরে এই মন্দিরের তিনটি দরজা রয়েছে, তিন দিক থেকেই এই মন্দিরের নাট মন্দিরে যাওয়া যায়। আমরা ওপাশ থেকে পরিক্রমা করতে করতে অন্যদিকে এসে পৌঁছেছি। এদিকে সুন্দর বাগান করা রয়েছে। চলুন আমরা এবার আপনাদের সকলকে দেখিয়ে দেব যে মন্দিরের গর্ভগৃহে কি রয়েছে, সেটি দেখিয়ে দেব। সুন্দর একটি গর্ভগৃহ, কাচে ঢাকা রয়েছে,
কাজ দিয়ে। এখানে পৃথিবীর প্রথম শব্দ ওম, তারই একটি চিহ্ন এখানে পূজিত হয়। এবং যেহেতু শঙ্কর মঠ ও মিশন, আমরা সকলেই জানি ভোলেনাথের অপর নাম শঙ্কর, তারই নামে নামাঙ্কিত এই মঠ ও মিশন। তো একটি ভোলেনাথের লিঙ্গ রয়েছে, নিত্য পূজিত হয়। একদম সিমসাম গর্ভগৃহ, কিন্তু নিপুণ কাঠের কারুকাজে সুন্দর একটি ওম এখানে রয়েছে। এরপরে চলুন আমরা এখানকার যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসের সামনে আপনাদের নিয়ে যাব। এই অতিথি নিবাসের ঠিক ডান দিকে, একদম ঢুকতেই ডান দিকে এই মঠ ও মিশনের অফিস ঘর, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। 300 টাকার বিনিময়ে এখানে রাত্রি বাস করা যায়। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা মহারাজের সাথে কথা বলেছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে শব্দযন্ত্রের সমস্যায় আমরা সেই কথা রেকর্ডিং করতে পারিনি। তবুও আপনাদের বলে দিচ্ছি, আমরা অতি অবশ্যই আরো একদিন আসব এবং মহারাজের থেকে এইখানকার সেবামূলক যে কাজ বা এই মন্দির বা এই মঠ প্রতিষ্ঠার সমস্ত ইতিহাস আপনাদের শোনাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।